সংঘর্ষ, উত্তেজনা ও রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেই কিছুক্ষণ পর সই হচ্ছে জুলাই জাতীয় সনদ। ঘোষণাপত্র পাঠ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে। সেখান থেকে বিস্তারিত জানাতে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। মনিরুল সোহাগ, আপনি সংবাদের শুরুতেই সরাসরি দেখাচ্ছিলেন যে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এসে উপস্থিত হয়েছেন এবং কয়েকজন উপদেষ্টাকেও আমরা দেখেছি সেখানে উপস্থিত থাকতে। এই মুহূর্তে আর কারা কারা এসেছেন এবং কখন নাগাদ শুরু হতে পারে মূল আনুষ্ঠানিকতা? এটি এই মুহূর্তে চলছে এবং মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মঞ্চে বসতেই আসলে আয়োজনটি শুরু হয়েছে এবং অন্যান্য অতিথি যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে এসেছেন। রাজনৈতিক দলের যে সকল অতিথি রয়েছেন, আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন, যারা এই জুলাই জাতীয় সনদে সই করছেন, তারাও কিন্তু বেশিরভাগই এরই মধ্যে মঞ্চে রয়েছে এবং আপনি যদি দেখতে পারেন সেই মঞ্চে যদি দেখেন এবং সেই ঘোষণাও কিন্তু মঞ্চ থেকে দেওয়া এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি এখনই আসন গ্রহণ করবেন। আমরা সবাই তাকে দাঁড়িয়ে সম্মান জানাই। মাননীয় প্রধান উপদেষ্টা এবং সভাপতি জাতীয় ঐকমত্য কমিশন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখনই মঞ্চে আরোহণ করছেন। ইতিমধ্যেই জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি এবং মাননীয় সদস্যবৃন্দ তারাও মঞ্চে অবস্থান গ্রহণ করেছেন। Excellencies, distinguished ladies and gentlemen, Assalamu alaikum. Good afternoon and a very warm welcome to you. সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা অনুগ্রহপূর্বক আসন গ্রহণ করুন। Ladies and gentlemen, we are gathered here at the South Plaza of Jatiya সংসদ Bhavan to witness a grand moment of unity and national pride. Ladies and gentlemen, the much anticipated signing ceremony of July National Charter 2025. This historic event is organized under the guidance of National Consensus Commission and the interim government of the People's Republic of Bangladesh. Indeed, a milestone in a nation's journey towards inclusive democracy, transparency, and people's empowerment.
আজ বাংলাদেশের ইতিহাসের নতুন দিনের সূচনা হতে চলেছে। রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়িয়ে আছি আজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। ঐতিহাসিক এই মুহূর্তের কার্যক্রম শুরু হচ্ছে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। আপনাদের নিকট বিনীত অনুরোধ, জাতীয় সঙ্গীত চলাকালীন দাঁড়িয়ে কণ্ঠ মেলাবেন। Today marks the dawn of a new day in the history of Bangladesh. Despite our political, religious, or ethnic differences, we stand together today as one united nation. This is the signing ceremony of the July Charter. The historic event will now commence with the national anthem. You are cordially requested to stand and join in the singing of the national anthem. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। মনে হায় হায় রে ওমা, আগুনে তোর আমের বনে প্রাণে পাগল করে, ওমা প্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কি শুভা কি ছায়া কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছাইছ মাঠের মূলে নদীর কূলে কূলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মনে হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ওমা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ সবাইকে। Thank you very much indeed.
সবেশ মধ্য থেকে জলদি চল। দপ্তর দপ্তর ঠিক আছে। সম্মানিত সুধীবৃন্দ, এখন পরিবেশিত হবে জুলাই সনদের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। Ladies and gentlemen, before signing of the historic July National Charter, we now present a short documentary. This special presentation chronicles the journey that led to the formation of National Consensus Commission, the aspirations, the dialogues, the collective resolve that brought us here today. Let us now watch the documentary. Ladies and gentlemen, may I have the privilege to call upon Mr. Munir Haider, Special Assistant to the Honorable Chief Advisor. Please take over the ceremony. Thank you.
বলেন। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সদস্যবৃন্দ এবং উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সদস্যবৃন্দ এবং উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা একটু কারিগরি ত্রুটির কবলে পড়েছি। আমাদের এখন একটা ফিল্ম দেখার কথা ছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে আমরা সেটা কিছুক্ষণ পরে, আমাদের এই পর্ব স্বাক্ষর অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। এবং সেই সঙ্গে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে বৈরী প্রাকৃতিক আবহাওয়া এবং হঠাৎ বৃষ্টি, যেটা হয়তো পূর্বাভাস ছিল না বলে সেরকম প্রস্তুতি ছিল না, কিন্তু হঠাৎ বৃষ্টির কবলে আমরা পড়েছি। কিন্তু বৃষ্টি হোক কিংবা যে কোনো ধরনের পরিস্থিতিতে আমরা আজকে যে দিনে উপনীত হয়েছি, আমরা যে ঐতিহাসিক মুহূর্তে উপনীত হয়েছি, এটা এই দেশের জন্য, এই জাতির জন্য এক ঐতিহাসিক মাইল ফলক। আমরা জানি যে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের জাতাকল থেকে মুক্ত হবার পর 2024 সালের 5ই আগস্ট এই রাষ্ট্র ব্যবস্থার ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করা, এবং সেই নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করবার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে বরেণ্য বাঙালি এবং সবচাইতে বরেণ্য বাংলাদেশি, আন্তর্জাতিকভাবে যিনি বাংলাদেশের পরিচয় সবচাইতে উচ্চতায় নিয়ে গেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি ব্যাপক ভিত্তিক সংস্কার কার্যক্রম হাতে নেয়। প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়। আমরা সবাই জানি যে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশি ব্যবস্থা সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার কমিশন, এই 6টি কমিশনের সুপারিশের ভিত্তিতে, সুপারিশগুলো জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্যে একটি জাতীয় সনদ তৈরির জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই জাতীয় ঐক্যমত্য কমিশন গত প্রায় 1 বছর ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অব্যাহত আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি জুলাই জাতীয় সনদ 2025 চূড়ান্ত করেছে। আজ সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ, যেই জুলাই জাতীয় সনদে আমাদের জুলাই অভ্যুত্থানের পক্ষের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রতিনিধিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ একযোগে এটিতে স্বাক্ষর করবেন, এবং স্বাক্ষর করবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কমিশনের অপর 6 জন সদস্য। সম্মানিত অতিথিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আমরা এখন স্বাক্ষর অনুষ্ঠানে প্রবেশের মুহূর্তে বক্তব্য শুনব। এই জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়ায় যিনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন, মাননীয় সভাপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার সার্বিক দিক নির্দেশনায় যিনি এই কাজে প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায়, তিনি খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আলী রিয়াজ। আমি এখন প্রফেসর আলী রিয়াজকে বিনীত আমন্ত্রণ জানাচ্ছি এই জুলাই জাতীয় সনদ
প্রণয়নের পটভূমি এবং এটার ভবিষ্যৎ সম্পর্কে একটি বক্তব্য দেওয়ার জন্য প্রফেসর আলী রিয়াজ। ধন্যবাদ মনির হায়দার। মাননীয় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিটির সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আজকের এই জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই দিন বাংলাদেশের ইতিহাসের একটি অভূতপূর্ব এবং অনন্য সময়। একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য এটি হচ্ছে আমাদের দীর্ঘ পথ যাত্রার ক্ষেত্রে একটি মাইলফলক। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ মানুষের আত্মদানের মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের আদর্শকে ধারণ করে যে রাষ্ট্র গঠনের প্রচেষ্টা শুরু হয়েছিল, গত 53 বছর ধরে যা বারবার হোঁচট খেয়েছে, তা সত্ত্বেও বাংলাদেশের নাগরিকরা তাদের প্রাণপণ লড়াই করে গণতন্ত্র এবং জবাবদিহিমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে প্রয়াস চালিয়েছেন, যার অনন্য উদাহরণ হচ্ছে 1990 সালের গণ অভ্যুত্থান। 2018 সালে আমরা দেখতে পেয়েছি কোটা বিরোধী, কোটা সংস্কার আন্দোলন, আমরা দেখতে পেয়েছি নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলন এবং সর্বোপরি 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই চেষ্টা, সেই সাহস, সেই ধারাবাহিকতাই আজকে আমরা এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে যাচ্ছি। আমাদের যে স্বপ্ন, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, তাকে ধারণ করে তাকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য, সকলের জন্য একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে চেষ্টা, তাতে একটি দিক নির্দেশনা দেওয়ার জন্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রায় 1 বছর ধরে পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জাতীয় সনদে উপনীত হয়েছেন।